আল্লাহর দুনিয়ায় অনেক মানুষ চিরদিন বেঁচে থাকতে চায় বা অমর হতে চায়। এই জন্য অনেক বিজ্ঞানী বিভিন্ন পথ বা উপায় বের করার চেষ্টায় আছে। আসলে কি চিরদিন বেঁচে থাকা যায়? আজ আমরা এই রহস্যময় এই বিষয় নিয়ে কথা বলবো। আবে হায়াতের রহস্য। আবে হায়াত শব্দের অর্থ হলো চির অমরত্বের পানি বা অমৃত জল। বহু কাহিনী, কুরআন হাদিসের ব্যাখ্যা, সুফি সাহিত্য এবং লোককথায় এই রহস্যময় পানির উল্লেখ রয়েছে। ইসলামী দৃষ্টিকোণ থেকে বললে বোঝা যায়, কোরআনে সরাসরি আবে হায়াত শব্দ নেই, তবে সূরা কাহাফে হজরত মুসা আলাইহিসসালাম ও হজরত খিজির আলাইহিসসালাম এর কাহিনীর মধ্যে এক ধারণা পাওয়া যায়। বলা হয়, হজরত মুসা আলাইহিসসালাম তার এক সাথীকে নিয়ে দুই সমুদ্রের মিলনস্থল গিয়েছিলেন। সেখানে এক অলৌকিকভাবে জীবিত হয়ে মাছ বেয়ে সরে যায়। অনেক তাফসীরবিদদের মতে এটিই সেই রহস্যময় আবে হায়াতের স্থান। আবার হযরত খিজির আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে সেই জীবনধারক পানির রহস্য জানতেন এবং বিশেষ জ্ঞান লাভ করেছিলেন। সুফি এবং লোককাহিনী। সুফি সাহিত্যে আবে হায়াত মানে আধ্যাত্মিক অমরত্ব, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর ইশক ও জ্ঞানের স্বাদ পায় তার অন্তর কখনো মরে না। পারস্য ও ভারতীয় কাহিনীতে বলা হয়, আবে হায়াত খুঁজে পাওয়া মানে হলো মৃত্যুর উপর জয়লাভ করে অনন্ত জীবন পাওয়া। আলিফ লায়লা এবং অন্যান্য লোককথায় এটি যৌবন ফিরিয়ে আনে এমন পানিরূপে বর্ণিত। রহস্যময়তা। ইতিহাসবিদরা বলেন, আবে হায়াত বাস্তবিক কোনো ঝর্ণা নয়, বরং আধ্যাত্মিক জ্ঞানের প্রতীক। আবার কেউ বিশ্বাস করেন পৃথিবীর কোথাও গোপন কোনো ঝর্ণা আছে, যেখানে থেকে অমৃত জল প্রবাহিত হয়, কিন্তু তা মানুষ সহজে পায় না। বর্তমান ধারণা। আজকের দিনে আবে হায়াতকে অনেকে জ্ঞান, ঈমান ও আল্লাহর নৈকট্যের প্রতীক বলে মনে করেন। প্রকৃত আবে হায়াত হলো এমন এক জ্ঞান যা মানুষের আত্মাকে অমর করে রাখে, যদিও দেহ মরে যায়। ধন্যবাদ।